হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা অর্ডার ব্লক দেখাবো। যে অর্ডার ব্লকটা খুবই হাই প্রবাবিলিটি একটা অর্ডার ব্লক, যেখান থেকে আপনারা এ প্লাস গ্রেডের ট্রেড নিতে পারবেন। এই অর্ডার ব্লকটা আমি সম্পূর্ণ এসএমসি আইসিটি সিস্টেমে দেখাবো। আমি এসএমসি আইসিটির বাহিরে কোনো কিছু আপনাদেরকে দেখাই না। তো আজকে যে ভিডিওটা এটা যদি আপনারা দেখেন, তাহলে সম্পূর্ণভাবে আমি কথা দিতে পারি যে আপনারা এটা বুঝতে পারবেন যে অর্ডার ব্লক ব্যবহার করে কিভাবে একটা ভালো ট্রেড নেওয়া যায়। যে ট্রেডগুলো আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম। আপনারা অর্ডার ব্লক ব্যবহার করেন কিন্তু আপনার অর্ডার ব্লক বারবার ফেল করে। তো আজকের ভিডিওটা যদি দেখেন, তাহলে আপনি একবার ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে কখন অর্ডার ব্লকে ট্রেড নিতে হয়। শুধু একটা অর্ডার ব্লক হলেই কি আমরা ট্রেড নিব? কখনোই নয় না। আমরা একটা ভালো অর্ডার ব্লক দেখে ট্রেড নিব। তো এরকম হাই প্রবাবিলিটি ট্রেড কিভাবে নিতে পারি, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি খুবই অল্প সময়ের ভিতরে ভিডিওটা শেষ হয়ে যাবে। যদি আপনি দেখেন, আপনার লাইফ হয়তো একটা ভিডিওতেই চেঞ্জ হয়ে যাবে। আপনার ট্রেড নেওয়া আর এন্ট্রি নেওয়ার ধরন। তো যদি একটু পরিবর্তন করতে চান নিজেকে, ভিডিওটা কন্টিনিউ করেন। তো আমরা মার্কেটে অলরেডি আছি। আমরা লাইফ টাইম মার্কেটেই দেখবো আজকের ট্রেডটা। আশা করি সবাই সাথে থাকবেন। তো এইটা আমরা দেখতে পাচ্ছি যে ডেইলিতে, হ্যাঁ? আসলে আমরা মার্কেট যখন ট্রেড নিই তখন সর্বপ্রথম হচ্ছে যে ডেইলি বায়াসটা বুঝতে হয়। যে ডেইলি মার্কেটটা আসলে কোন দিকে যেতে চায়। তো আমরা এখানে দেখতেছি যে উইকলি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট কাজ করে সে হচ্ছে যে ডাউনের দিকে যাচ্ছে। তো ডাউনের দিকে মার্কেট যাচ্ছে এবং আজকে যে ক্যান্ডেল এটা হচ্ছে এইখানে আছে। তো আমরা আজকের ক্যান্ডেলটা আমরা যেখানে শুরু হয়েছে সেখানে আমরা একটা মার্কিং করে নেই যে আজকের ক্যান্ডেলটা এইখানে শুরু হয়েছে। ঠিক আছে? এইখানে একটা ডেইলিতে মার্কিং করে নিলাম। ঠিক আছে? যে ক্যান্ডেলটা এখানে শুরু। তো এটা যেহেতু ডাউন ট্রেন্ড আমরা চেষ্টা করব ডাউনের ট্রেড নেওয়ার জন্য। তো আমরা দেখি মার্কেট কি করলো। ঠিক আছে? তো আমরা তো আর ডেইলিতে ট্রেড নিব না। আমরা একটু 4 আওয়ার চলে যাই। মানে আমরা হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে যাব। দেখব যে মার্কেটের কন্ডিশন কি। ঠিক আছে? ট্রেড নেওয়ার সিস্টেমটা এটাই। যে আপনারা অনেকে ট্রেড নেন কিন্তু ট্রেন্ড হচ্ছে ডাউন, আপনারা ট্রেড নিতে থাকেন আপে। যার ফলে ট্রেডগুলো লস হয়। তো আমরা 4 আওয়ারে যাই। আমরা মার্কেটটা ব্রেকডাউন করতেছি। 4 আওয়ারে যদি থাকেন তাহলে দেখেন এখানে কি আছে? 4 আওয়ারের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে 3 ক্যান্ডেলে। তো আমি ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করে নেই। এখানে দেখতে পারতেছেন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা যেহেতু অনেক বড়, এটাই মার্কিং করব না। এটা জাস্ট দেখানোর জন্য বললাম। তো এটা ছোট করে একটু মার্কিং করে রাখি উপরে যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? ওকে। তো এটা পুরাটাই ফেয়ার ভ্যালু গ্যাপ। সবটা টানলে খারাপ দেখা যায়। এই কারণে সবটা টানলাম না। এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। 4 আওয়ারে মার্কেটটা যেহেতু মার্কেট ডাউন, আমরা ট্রেড কিন্তু ডাউনে নিব। তো ডাউনে যেহেতু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট করতেছে, তো আমরা চলেন 4 আওয়ারে তো আমরা ট্রেড নিব না। আমরা 1 আওয়ারে 15 মিনিটে ট্রেড নেওয়ার চেষ্টা করব। দেখি আজকের মার্কেটটা কি করলো। তো আমরা এরপরে যদি 1 আওয়ারে চলে আসি, 1 আওয়ারে দেখবেন যে একটা মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ হইছে। ঠিক আছে? ওইখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে। মানে দেখেন, ডাউন ট্রেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন করে মার্কেট ডাউনে রিজেকশন দিতেছে। তার মানে কি আপনি পুরাপুরি কনফিডেন্স থাকবেন যে এখন মার্কেট ডাউনের যে কোনো একটা লো টাচ করতে যাবে। এটার ভিতরে যদি আমি কোনো ট্রেড পাই, দেখেন এইটার ভিতরে যদি আমি কোনো ট্রেড পাই, আমি নিঃসন্দেহে ট্রেড নিব। এই পর্যন্ত মিনিমাম সে মার্কেট আসবে। এই কারণেই ট্রেডটা নিব। ঠিক আছে? কারণ কি আমার মার্কেট ডাউন ট্রেন্ড, উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে। তো এখন মার্কেট যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করেছে, তো আমরা ডাউনে যাব। মার্কেট অলরেডি রিজেকশন। এই সব জায়গায় যদি আমরা 15 মিনিট বা 30 মিনিটে কোনো ট্রেড পাই, চোখ বন্ধ করে আমরা ট্রেড নিতে পারবো। কারণ এটা এ প্লাস গ্রেডের ট্রেড হবে। কারণ মার্কেট তো ডাউন, ডেইলি ডাউন, 4 আওয়ার ডাউন, 1 আওয়ার ডাউন। আপনি তো ডাউনেই যাবেন। তো আমরা করি কি উল্টা কাজ করি। ঠিক আছে? যে মানে মার্কেট হইতেছে আপ ট্রেন্ড, আমরা নিতে থাকি ডাউন ট্রেন্ড রেটে। তো এটা ডাউন ট্রেন্ড, আমরা ডাউনেই যাব। ঠিক আছে? তো এরপরে দেখেন যে আমরা 30 মিনিটে আর যাবো না, 15 মিনিটে সরাসরি চলে যাব। ঠিক আছে? এইখানে দেখেন অর্ডার ব্লকটা আমরা খুঁজবো এখন। যেহেতু মার্কেট এখান থেকে রিজেকশন আছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। ঠিক আছে? তো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রিজেকশন নিয়ে মার্কেট একটু ডাউনে আসছে। তো এইখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। হ্যাঁ? এখন অনেকে যদি এই জিনিসটা দেখতো, দেখেন আমি এর আগের ভিডিওতে বললাম যে এখানে মার্কেট রেঞ্জিং ছিল। ঠিক আছে? এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। মার্কেট কিন্তু আপে অনেকটা গেল। যাওয়ার পরে দেখেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মার্কেটের। ঠিক আছে? ভিডিওটা ভালো করে বুঝার চেষ্টা করবেন। এই দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে।
একটা ক্যান্ডেল, ২ টা ক্যান্ডেল, ৩ টা ক্যান্ডেল ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখান থেকে যদি কেউ চিন্তা করত যে মার্কেট এই যে স্ট্রাকচার ব্রেক আছে এখানে, স্ট্রাকচার ব্রেক, স্ট্রাকচার ব্রেক মার্কেট আপে চলে গেছে। এইটাকে এই ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে যদি আপনি ট্রেড নেন বা এই যে দেখেন এখানে অর্ডার ব্লক আছে। বা এই পুরাটাও একটা অর্ডার ব্লক। এটাকে অর্ডার ব্লক ধরে যদি আপে আপনি ট্রেড নিতেন, আপনার ট্রেড কিন্তু লস হয়ে যাইত। আপনি যদি এখানে ট্রেড বসাতেন আপের দিকের জন্য, লস হয়ে যাইত। কেন হতো? কারণ হায়ার টাইম ফ্রেম হচ্ছে ডাউন, মার্কেট যাবে ডাউনে। আমরা আপে ট্রেড কখনোই নিতে পারি না। তো এইগুলা আসলে বুঝা খুবই গুরুত্বপূর্ণ। এগুলা একটু বুঝার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে? অনেক বেশি মানুষ লস করেন মার্কেটে শুধু এই একটা কারণে যে আপনারা বুঝেন না। কখন আসলে কোন দিকে ট্রেড নিতে হয়। এইখানে সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সুন্দর। এইখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক। তো এইখানে মার্কেট আসলে যদি আপনি ট্রেড নিতেন আপে, আপনার ট্রেড কি 2% হতো? হতো না। আপনি লস করতেন। কেন করতেন? কারণ আপনি তো হায়ার টাইম ফ্রেম দেখেন নাই যে 1 আওয়ারে 4 আওয়ারে মার্কেট উপর থেকে রিজেকশন, উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে ডাউনের দিকে আসতেছে। এই বিষয়গুলা খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। আমরা শুধু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা অর্ডার ব্লক দেখি মার্কেটে এন্ট্রি নিয়ে নেই। না, এগুলা করা যাবে না। মার্কেটটাকে ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে? তো এইখানে আমরা দেখি কি করলো মার্কেট। এইখান থেকে যেহেতু মার্কেট রিজেকশন আসছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড আমরা ডেইলিতে দেখে আসছি। 4 আওয়ারে আমরা দেখে আসছি মার্কেট ডাউন ট্রেন্ড। আমরা চেষ্টা করব ডাউন ট্রেড নেওয়ার জন্য। তো মার্কেট আসছে এখানে। আইসা মার্কেট আপের দিকে গেছে একটু মার্কেট রিট্রেসমেন্ট করার জন্য। তো মার্কেট কিভাবে রিট্রেসমেন্ট করলো? এইখানে আমাদের একটা ওয়াটার ব্লক আছে। আমরা এই গ্রিন ক্যান্ডেলটা পুরাটাই ওয়াটার ব্লক। ঠিক আছে? আমরা উপরের ফেয়ার ভ্যালু গ্যাপটা মুছে দিই। তাহলে ক্লিয়ার দেখা যাবে। ওকে। এখন হচ্ছে এটা ওয়াটার ব্লক। দেখেন মার্কেট ডাউনে আসছে। আমরা ডাউনে যখন আসবো তখন আমরা হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখবো যে মার্কেট যখন রিট্রেসমেন্ট নিতে যাবে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকে, তখন আমরা ডাউনে যে পিডিআর এগুলো আছে ওই পিডিআর এগুলো আমরা যে কোনো একটা পিডিআর এ যখন আমার 2% হবে আমি মার্কেট থেকে বের হয়ে চলে যাব। ঠিক আছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপে যখন সরি এই অর্ডার ব্লকে যখন মার্কেট গেল রিট্রেসমেন্ট করতে, তখনই আমরা এখানে হচ্ছে একটা এন্ট্রি বসিয়ে দিব। ঠিক আছে? আমরা চাইলে হচ্ছে এইখানে একটা এন্ট্রি নিতে পারি যে ওইটা আচ্ছা অর্ডার ব্লকটা আগে সব আচ্ছা এন্ট্রিটা আগে বসায় নেই। তারপর দেখাই ওকে। তো এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে অর্ডার ব্লক, এই লাস্টের গ্রিন ক্যান্ডেলটা। ঠিক আছে? এটা পুরাটা উইক সহ। ঠিক আছে? তো মার্কেট যখন ডাউনে আসবে, যখন এই উইকের ভিতরে মার্কেটটা ঢুকবে, আমরা ঠিক তখনই এই উইকের একটু সরাই। এই উইকের ভিতরে এই যে উইক গুলো আছে উইকের ভিতরেই যখন মার্কেট চলে যাবে তখনই হচ্ছে যে আমরা ডাউন একটা এন্ট্রি নিয়ে নিব। তো এইটাকে যদি আমরা উইকের ভিতরে বসায়া দেই এইখানে, স্টপ লসটা এই গ্রিন ক্যান্ডেলের উপরেও যদি দেই হয়ে যাবে। ঠিক আছে? তো এটাকে যদি আমরা এখানেই দেখেন 2% হয়ে গেছে এই জায়গাতে। ঠিক আছে? আমরা এটা অনেক আরো নিচে নিতে পারবো একবারে আপনার সরি 3% এর ট্রেডই হয়ে যায়। ঠিক আছে? আমরা যদি এই পর্যন্ত নেই, তো দেখেন এখানে এটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ? এই 3% একটা ট্রেডে আপনি 3%। ঠিক আছে? আপনার যদি এটা $50 একটা ট্রেড থাকতো এখানে $100 প্রফিট হয়ে যাইত। ঠিক আছে? তো দেখেন কত সুন্দর ট্রেড হলো। এই ট্রেডটা ডাউনে আসলো, রিট্রেসমেন্ট হলো। আর এটা আমি কেটে দেই। কেটে দিলে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন। এটার জন্য মার্কেট বারবার ডিস্টার্ব হচ্ছে হয়তো আপনাদের। তো মার্কেট ডাউনে আসলো। মার্কেট সবার আগে বুঝুন এই বিষয়গুলা। ফেয়ার ভ্যালু গ্যাপ, ডাউন ট্রেন্ড এটা বুঝুন সবার আগে। ফেয়ার ভ্যালু গ্যাপ, মিটিগেশন, মার্কেট ডাউনে আসছে। এটা আমার অর্ডার ব্লক। মার্কেট রিট্রেসমেন্ট দিয়ে যখন অর্ডার ব্লকে যাবে তখন আমি ডাউনে ট্রেড নিয়ে নিব। তো এটা কিন্তু রিয়েল টাইম মার্কেটটা চলতেছে। ঠিক আছে? আপনাকে রিয়েল টাইম মার্কেটে এই ট্রেডটা দেখালাম। তো আজকের দিনে যারা এই ট্রেডটা নিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন যে এই ট্রেডটা আপনারা নিয়েছেন কে, কে? তো এই যে ট্রেডটা এটা কিন্তু একটা কেন ট্রেডটা প্রফিট হলো? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা এখন আমি বলি। হায়ার টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম ডাউন, আমার 4 আওয়ার টাইম ফ্রেম ডাউন, 1 আওয়ার ডাউন, সবগুলা টাইম ফ্রেম ডাউন। মার্কেট যখন হচ্ছে এখানে ওপেন করলো, এটা কিন্তু মার্কেটের ওপেনিং। ঠিক আছে? ওপেনিং করে মার্কেট উপরে উঠছে। এটা পুরাটাই ম্যানিপুলেশন। ও ম্যানিপুলেশন করতে, করতে যখনই একটা হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপে গেল, ও কিন্তু হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু বলতে এটা
4 আওয়ারের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখানে 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট যাওয়ার পরেই কিন্তু সে ডাউনে আসা শুরু করলো। যখনই মার্কেট ডাউনে আসা শুরু করবে, তখন হচ্ছে যে আমরা বসে অপেক্ষা করব যে কখন সে একটা অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপে মিটিগেশন দেয়। সো যখনই সে ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন অর্ডার ব্লক মিটিগেশন দিল, তখনই কিন্তু সে প্রফিট দিয়ে দিল আমাদের 3% প্রফিট। আমাদের দরকার নাই 3%, আমাদের 2% হলেই যথেষ্ট। যদি আমরা 2% পাই, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা যখন ট্রেড নিব, সবার আগে আমরা দেখব যে মার্কেটের কন্ডিশন, মার্কেট কোন কন্ডিশনে আছে, সে কি ডাউন ডাউন ট্রেন্ডে আছে নাকি আপ ট্রেন্ডে নাকি রেঞ্জিং এ। তো মার্কেটের বায়াসটা বুঝতে হবে। তো আজকে আমাদের মার্কেট বায়াস ছিল ডাউন। তো আমরা মার্কেটে অপেক্ষা করলাম, মার্কেট এখানে ওপেন করলো, পরে মার্কেট আপে গেল, কিন্তু আমরা আপে ট্রেড নিব না। নিলে এগুলো স্টপ লস হওয়ার অনেক সম্ভাবনা থাকে। যদিও এখানে দেখতে পাচ্ছেন অনেক ট্রেড আপের দিকে গেছে, এগুলো আপনার স্টপ লস হিট করতে পারে, এই কারণে এগুলা মানে নেওয়া যাবে না, ঠিক আছে? ধরেন এইখানে ওইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল একটা, ঠিক আছে? তো এটা আপে গেছে, যদি এখানে নিতাম লস, ঠিক আছে? তো এরকম আছে অনেকগুলা, এগুলা লস হতো। কিন্তু আমরা নিব তো ডাউনে, কারণ মার্কেট তো হায়ার টাইম ফ্রেম ডাউন। হায়ার টাইম ফ্রেম যখনই মার্কেট ডাউনে আমাকে সুযোগ দিল, তখনই আমরা ডাউনে ট্রেড নিলাম। চমৎকার একটা ট্রেড হয়ে গেল, ঠিক আছে? তো আমরা যদি প্রতি সপ্তাহে ২-৩ টা ট্রেডও এরকম ভালোভাবে নিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রফিটেবল ট্রেডার থাকতে পারি। কিন্তু আমরা আসলে এটা করি না। আমরা আ ৫ মিনিট, 1 মিনিটে গিয়া ছোট, ছোট ট্রেড নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অনেক বেশি লস করে ফেলি। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। তো এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? আর আমি দেখি পরবর্তী টাইমে আপনাদের জন্য আরো ভালো কোয়ালিটির ভিডিও নিয়ে আসবো। যদি আরো কোনো বিষয় আপনাদের জানার দরকার হয়, যে আপনারা নির্দিষ্ট একটা টপিক সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ওই বিষয়টাই আপনাকে জানানোর জন্য। আর আজকের ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।